নম্বরে এবার যে খবরে নজর রাখবো, ক্যামক স্ট্রিটে অভিষেকের অফিসে তুলকালাম সেই ছবি আপনাদের গতকাল দেখিয়েছি। কেএমসি এবং পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগে গ্রেফতার 13। গতকালের সেই ছবি আপনারা দেখছেন। পুলিশের গায়ে হাত তুললো যারা, এরা কারা? ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা, বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধার ধারা পুলিশের, অস্ত্র নিয়ে গুন্ডামি, আরো একাধিক অভিযোগ, কেএমসি সরঞ্জাম ও যন্ত্রপাতি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পুর আধিকারিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু। সরাসরি চলে যাই, সহকর্মী সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, গতকাল এই পরিস্থিতি তৈরি করেছিল যারা ভাঙচুর করলো, যারা পুলিশকে ধাক্কা মারলো, পুলিশের গায়ে হাত দিল, তারা কারা? এই যে 13 জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে, এদের কি পরিচয়? দেখো, যেটা জানা যাচ্ছে যে তুমি কালকে দেখেও ছিলে যে গতকাল ঠিক 27শে আগস্ট একদম বেলা 3টে থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এই ক্যামক স্ট্রিটে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় রয়েছে। তার কারণ কি? কারণ কেএমসির যারা আধিকারিক রয়েছেন, কেএমসির যারা কর্মীরা রয়েছেন এবং সেই সঙ্গে পুলিশ কর্মীরাও তারা পৌঁছে গিয়েছিলেন ক্যামক স্ট্রিটে। তার একদম টপ ফ্লোরে ছিল একটি হোর্ডিং, বড় হোর্ডিং, যা একদম বিপজ্জনক অবস্থায় ছিল। সেটাই নামানোর জন্য গিয়েছিল কেএমসির পক্ষ থেকে আধিকারিকেরা। তারপরেই দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান, একটা বিশাল টিম পৌঁছে যায় এবং তারপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। খণ্ডে খণ্ডে সেই ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়, ধস্তাধস্তি দেখা যায় এবং এরই পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে। এটি অভিযোগ করেছেন যিনি রয়েছেন, তিনি কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার সুদীপ কুমার বসু। তার অভিযোগের ভিত্তিতেই যে মামলা রুজু হয়েছে, সেখান থেকেই জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, হুমায়ুন কবির, বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য কর্মী সমর্থকদের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে। একই সঙ্গে 3টে আলাদা আলাদা কেসে 13 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। প্রথমে আটক করা হয়েছিল গতকাল এবং আজ পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা মূলত যে টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিল, যে কর্মী সমর্থকেরা গিয়েছিলেন এবং যে ছাত্র সমর্থকেরা গিয়েছিলেন, তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। রুমেলা, ওকে, গতকালের সেই ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশকে ধাক্কা, পুলিশের গায়ে হাত তোলা হয় এবং এই হামলার অভিযোগে ইতিমধ্যে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যামক স্ট্রিটে অভিষেকের অফিসে গতকাল তুলকালামের ছবি। অফিসে পুলিশ কর্মীকে মারধর, গুন্ডা বলে তোপ। সুকান্ত মজুমদারের। কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে, সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা দিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা জড়ি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। ক্যামক স্ট্রিটে অভিষেকের অফিস তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি অফিসের কর্মীদের। কোলাপসেবল খুলে অফিসে ঢোকে পুলিশ, হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান পুলিশ কর্মী। দেখাবো সেই ছবি, যেখানে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পুলিশ কর্মী তিনি পড়ে যান হুড়োহুড়িতে। বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগে পুলিশি হানা, অফিসে নোটিশ লাগাতে গেলে বাধা অফিস কর্মীদের। নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের যে কার্যালয়, পার্টির নামে অফিস, পার্টির নামে ভাড়া, অফিসিয়াল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সব তাদের দেখানো হয়েছে। একটা নোটিশ নিয়ে এসছে, সেই নোটিশে কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই, এমনকি কোনো স্ট্যাম্প তো দূরের কথা, কেএমসির লেটার হেড পর্যন্ত, একটা লোগো পর্যন্ত নেই। একটা সাদা কাগজ নিয়ে একটা মেমো বার করে আমাদের দেখাতে এসেছিল, ওখানে একটা ছবি লাগিয়ে, ছবিটার কোনো ছবি ছিল না। আমরা এটা স্পিকারকে প্রিভিলেজ, যারা আমাদের ধাক্কাধাক্কি করেছে, আমরা সেটা নিয়ে স্পিকারকেও চিঠি দেবো এবং তার সাথে সাথে আমরা এটা নিয়ে আগামীকাল দলের তরফ থেকে আমরা আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। আগামীকাল মামলার হিয়ারিং রয়েছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল।
হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত দূর যাওয়ার আমরা যাব। বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে পুলিশি অভিযানের মাঝে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। পাঁচটা 49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন, দলের কোনো প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। সূর্যাস্তের পরে ডে ড্রাইভ হয় না। আজকে এই পুলিশ জোর জবরদস্তি মানুষ দেখুক, আমাদের বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাদের পার্টি অফিসে গার্ড করে দাঁড়িয়ে আছে। আমরা বলছি, কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ফাইল করেছি, আগামীকাল মামলার হওয়ার সম্ভাবনা আছে। তারা তোয়াক্কা করছে না। আমাদের পার্টি অফিসে আমাদের কার্যত গায়ের জোরে আটকে রেখে দিয়েছে এই ঘুষখোর শুভেন্দু অধিকারীর দলদাস কৃত দাস দিল্লির জমিদারের তল্পিবাহক কলকাতা পুলিশ। আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছে, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন, আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছে। পার্টি অফিস থেকে পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। অফিসে পুলিশি হানা, হাইকোর্টে চিঠি অভিষেকে, জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট। কলকাতা পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে চিঠি, অফিসে পুলিশি পদক্ষেপে প্রশ্ন তুলে অভিষেকের চিঠি, বিশেষ বেঞ্চ বসিয়ে মামলা করতে চেয়ে আবেদন। জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট, শুক্রবার হাইকোর্টে আবেদন করতে পরামর্শ। বিলবোর্ড খুলে লাগানো হলো ফ্লেক্স, বিলবোর্ডের থেকে অনেক ছোট ফ্লেক্স।